নমস্কার, মহানবমীর প্রীতি শুভেচ্ছা সবাইকে। আর আমরা ধীরে ধীরে কাকদ্বীপের যেমন বেশ কিছু মণ্ডপ আপনাদের দর্শন করিয়েছিলাম, তার পাশাপাশি প্রতিমা দর্শন করিয়েছিলাম। আমরা সুন্দরবনের হয়তো বিভিন্ন প্রান্তে গিয়ে আপনাদের দেখিয়েছিলাম যে আজকের যেহেতু কুমারী পুজোর সে ছবিও আমরা তুলে ধরেছিলাম। তার পাশাপাশি আর সন্ধ্যাতে আমরা একটা লাইভ দেখিয়েছিলাম যুবশক্তি ক্লাবের, অর্থাৎ কাকদ্বীপের যুবশক্তি ক্লাব, যেখানে তাদের মণ্ডপের সামনে যে দর্শনার্থীর ভিড় সেটাও আমরা তুলে ধরেছিলাম। আর আজকে আবার এক জায়গায় পৌঁছলাম, যেটা কাকদ্বীপের 28 তলা নাম করা। কারণ এখানে বাবা ভোলেনাথের কৃপা যে আছে, আর তার পাশাপাশি এখানে মহিলাবৃন্দ যারা রয়েছে তারা এবছর তাদের তৃতীয়তম বর্ষে এবছরের পুজো তাদের। আর তাদের সঙ্গে তো অবশ্যই কথা হবে, তাদের কি অনুষ্ঠান রয়েছে নিশ্চয়ই তাদের সঙ্গে কথা হবে। তবে তাদের প্রথমে আগে প্রতিমা দর্শন করিয়ে দিই, তারপর তাদের সঙ্গে কথা হবে। প্রতিমা যেভাবে দেখছেন এটা সাবেকিয়ানা, কিন্তু প্রতিমার অপরূপ রূপ আমরা যদি দেখাই, আপনারা সরাসরি দেখছেন এই প্রতিমা আমরা বিভিন্ন মণ্ডপে আমরা আপনাদের প্রতিমা দেখিয়েছি। তবে আপনাদের বিচারে, প্রিয় দর্শক, আপনাদের বলছি, আপনাদের বিচারে যে প্রতিমা দেখছেন তাদের হয়তো ঘটা করে পুজো হয় না, তারা হয়তো এই গ্রামের কয়েকজন মিলে পুজোটা করে। কিন্তু প্রতিমা যেহেতু আপনারা মাকে দর্শন করছেন, দেখছেন, আপনাদের বিচারে কত নম্বর পেতে পারে আপনাদের বিচারে আপনারা একটু যদি কমেন্ট করে অবশ্যই আমাদের জানান, তাহলে আমরা এই মণ্ডপে যেখানে এসছি মহিলাবৃন্দের তাদেরকে অবশ্যই বলতে পারবো যে দর্শকরা কমেন্ট করে এই প্রতিমা তারা 1 নম্বর কি 2 নম্বর কি 4 নম্বর কি 5 নম্বর, তো আমরা বিভিন্ন মণ্ডপ তো দেখিয়েছি। তো সেখান থেকে আপনারাই নিজেরা একটা নির্বাচন করে যে ঠিক করুন যে এই প্রতিমা দেখার পরে আপনাদের কেমন লাগছে, অবশ্যই যেমন কমেন্ট করবেন। আর তার পাশাপাশি আপনারা ঠিক করবেন যে 10টা প্রতিমা, আমরা যেমন 20টা প্রতিমা দেখিয়েছি, তার পাশাপাশি এই প্রতিমাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের কাছে সভাপতির কাছে যাওয়া। তো এদিকে চলে আসতে বলবো, কারণ এদিকে চলে আসুন, মণ্ডপের এদিকে আসুন, কারণ কথা আপনারা যেহেতু পুজোটা করছেন এখানে আসুন। প্রথমে আপনি তো সম্পাদিকা না সভাপতি? সভাপতি। মায়ের এইখানে দাঁড়ান, এদিকে আসুন। আপনি কথা বলতে পারেন, দর্শক দেখছে। দেখুন, আপনারা পুজোটা করছেন তো? পুজো করছি। কত বছর করছেন? 3 বছর। 3 বছর পুজো করছেন তো? এবছর আপনাদের যে প্রতিমা করেছেন, যে প্রতিমাটা নিয়ে এখনো পর্যন্ত দর্শকদের দেখাচ্ছেন, দর্শকরা লাইভে দেখছে, আপনারা দর্শকদের তো দেখাচ্ছেন, তো দর্শকদের বিচারে কি হবে আমি জানি না। তবে আপনারা যে প্রতিমাটা এই মুহূর্তে আমি যা দেখছি, সোলার সেট ডাকের, কিন্তু এগুলো আমাদের সেই পুরোনো দিনে যে সাবেকিয়ানা যে প্রথাটা, তখনকার দিনে রাজারা বা জমিদার তারা কিন্তু এই পুজো করে আসতো। এখন থিমের পুজো হয়েছে, পরিবর্তন হয়েছে, মানুষের চিন্তাধারা পাল্টেছে। তবে এখন কিন্তু সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সেই পুরনো থিমটাকে আপনারা ধরে রেখেছেন, যে সাবেকিয়ানাটা, তাই তো? ক্যামেরার দিকে তাকান। যেহেতু আপনার কি নাম? অঞ্জিসে সাপুই। কি দায়িত্বে রয়েছেন? কিছু দায়িত্ব না, পুজো করছি, সভাপতি দায়িত্বে আছি, সবাই মিলে পুজো করছি। মহিলা কতজন মহিলা মিলে করছে? 30 জন। 30 জন মহিলা। আপনারা নিজেরাই সব চাঁদাপত্র দিয়ে করেন? হ্যাঁ। সবাই মিলে চাঁদা দিলে পুজো করি। আমি যার সঙ্গে কথা বলেছিলাম, আপনি এই মহিলারা, তার মধ্যে যিনি সভাপতি, তিনি সভার প্রতি, অর্থাৎ সবাইকে নিয়ে কিন্তু তিনি চলতে পারেন। তেনার বক্তব্য কিন্তু অনেক সবাই শুনবে। তো সেক্ষেত্রে উনি যা বলেছেন, এবার দর্শকদের উপরে আমরা ছেড়ে দিয়েছি, বিচারটা দর্শক করবে। চলুন এনার সঙ্গে কথা হলে এবার সম্পাদিকার কাছেই যাই। সম্পাদিকাকে বলবো এখানে আসতে, কারণ এই মণ্ডপের সামনে প্রতিমা দর্শনও হবে। আপনার নাম তো বলে দিয়েছেন, আপনার নামটা প্রথমেই বলুন। আমার নাম কাজল জানা। দর্শকরা দেখছে, দর্শকদের বিচারে এবছর আপনাদের যেহেতু সাবেকিয়ানার এই মূর্তিটা কে করেছে? এই মূর্তিটা কে করেছে? প্রতিমা তৈরি করেছে কে? তৈরি করেছে ওই যে ওই নামটা জানি না ঠিক। আপনারা পুজো করছেন তো মহিলারা? হ্যাঁ, মহিলা পুজো করছি, কিন্তু আমরা একজন ছেলের দায়িত্ব দিয়েছিলাম ঠাকুরটা আনার জন্য, মানে যেখানে তৈরি হবে। আপনাদের মণ্ডপে দেখতে পাচ্ছি যে প্রতিমা নিয়ে এসেছেন, ডাকেরই সেট। হ্যাঁ, ডাকের সাজ সুন্দর হয়েছে, আমরা আমাদের বিচারে দেখতে পাচ্ছি। তো এখানে কতজন মহিলা মিলে আপনারা এই পুজোটা করছেন? কতদিন ধরে অনুষ্ঠান চলবে আপনাদের? আজকে তো মহানবমী। আমাদের অনুষ্ঠান কালকে রাত পর্যন্ত চলবে, তারপরে শেষ করে দেওয়া হবে, যেহেতু বিজয়া দশমী পড়ে গেছে, তাই জন্য প্রতিমা তো আর আজকে বিসর্জন করা যায় না, কেন বৃহস্পতিবার, কালকে করা হবে শুক্রবার। তো আমরা 30 জন মেয়ে আছি, সবাই খুব পরিশ্রম করেছি, সবার দাঁড়ে দাঁড়ে গেছি, কালেকশন করেছি, বাজারে গেছি, কালেকশন করেছি, করে আমরা এই পুজোটা করেছি। এবছর
থিম আমরা কিছু করতে পারি না, বেশি কিছু তো টাকা আমরা পাই না, তো মেয়েরা মিলে সরকারি সহযোগিতা পেয়েছে? এই বছর ফার্স্ট পেয়েছি, তাও এখনো তুলতে পারিনি টাকাটা। তাহলে সরকারি সহযোগিতাটা পেয়েছে? হ্যাঁ, এবছর পেয়েছি। তাহলে মহিলারা তো এই মুহূর্তে খুশির খবর। একদমই রাজ্যের মুখ্যমন্ত্রী তো আপনাদের বড় একটা অনুদান দিল আপনাদেরকে। হ্যাঁ, অনেক কষ্ট করে, অনেক ছোটাছুটি করে, অনেক জায়গায় ঘুরে তারপরে আমরা। এখন কি অনুষ্ঠান রয়েছে? আজকে তো মহানবমী, কুমারী পুজো আপনাদের তো হয়নি? সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আর কি রয়েছে? আর এর আগে ছিল কজলাইটের খেলা, মানে খেলাধুলো ছিল, হ্যাঁ, তার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যাকালীন। সন্ধ্যাকালীন। আপনার নাম? আমার নাম কাজল জানা। কি দায়িত্বে রয়েছেন? সেক্রেটারির দায়িত্বে। সম্পাদকের দায়িত্ব? সম্পাদিকা। হ্যাঁ। তো আমি এদের সঙ্গে সবার সঙ্গে কথা বলে দেখলাম যে এরা সত্যিকারের কথা কি পরিশ্রম করেছে অক্লান্ত, তারপরে সরকারি একটা সহযোগিতা পেয়েছে। আরো যে সমস্ত মহিলারা, যারা এত মহিলা, কারণ তারা 30 জন মিলে যখন একটা পুজো করতে পারে। আচ্ছা, এদিকে আসেন, আপনার সঙ্গে এই আমি বলেছি মন্দিরে মায়ের সামনে আসুন, এদিকে চলে আসুন। প্রথম প্রশ্ন আপনাদের কাছে, এতক্ষণ খেলাধুলা করালেন, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আজকের মহানবমীর আর পুণ্যতিথিতে দর্শনার্থী ভিড় তো আমরা বাজারে যেমন দেখতে পাচ্ছি, আপনাদের হয়তো এই গ্রামের পুজো, আর গ্রামের পুজো যেহেতু সেখানে কিন্তু গ্রামবাসীরা যারা আছে তারা যেমন আসছেন। প্রশ্ন একটাই, এই কষ্ট করে পুজো করেছেন, সরকারি সহযোগিতাও পেয়েছেন? হ্যাঁ। প্রশ্ন এখানে যে অসুরকে নিধন যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন তো, ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন অসুরকে কে? মা দুর্গা কি করছে? ত্রিশূল দিয়ে নিধন করছে, মানে অসুরকে নিধন করে দিতে হবে, শেষ করে ফেলতে হবে। কারণ অসুর কুল যদি থাকে তাহলে দেবকুল থাকবে না, তাই তো? এখন সমস্যা হচ্ছে যেখানে অশুভ শক্তি, যে দূষণের মাত্রা, মানে অশুভ শক্তি যেটা বেড়েছে বর্তমান সমাজে, এই সমাজে এই অসুরদেরকে নিধন করতে গেলে আপনাদের যে 30 জন মহিলা, আরো মহিলা লাগবে। এবারে সেই মহিলারা কি করবে? অসুর তো নিধন করতে হবে, অশুভ শক্তিকে তো নিধন করতে হবে, না কি করবে? 30 জন মহিলা পারবে তো? তাহলে অশুভ শক্তিকে নিধন করতে কিন্তু আপনাদের হবে, যেহেতু আপনারা মহিলারা দায়িত্ব নিয়ে এত বড় যদি দায়িত্ব নিতে পারেন, কিন্তু সমাজে এখন অশুভ শক্তি ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে নিধন কিভাবে করবেন? আপনার নাম বলুন। ছন্দা হালদার। ছন্দা হালদার। আমি ছন্দা হালদার, আপনি এই কমিটির একজন। অর্থাৎ ছন্দাদির সঙ্গে কথা হয়েছিল, ছন্দাদি অসুর নিধন করতে পারবে না, বোঝা গেছে। কারণ অসুর এখানে মা দুর্গা নিজে হাতে, ইনি নারী শক্তি, ইনার হাতে। আগামী দিনে অশুভ শক্তিকে যদি কোনো কেউ যদি তাড়াতে চায়, তাকে দূর করতে চায়, তাহলে এই মহামায়া, আজকের দিনে যারা মহামায়া, যাদের হাতে ত্রিশূল না থাকলেও এই সমাজে বর্তমান সমাজে যে সমস্ত অশুভ শক্তি, এই অসুরগুলোকে কিন্তু তারা নিধন করতে পারবে। তবুও মহিলাদের কেন সামনের সারিতে রাখলাম? আমাদের এখন যদি দেখি, আমাদের রাষ্ট্রপতি তিনি মহিলা, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মহিলা, আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি সবই তো মহিলা। মহিলারা কিন্তু সামনের সারিতে। অর্থাৎ যদি আমরা দেখি যারা যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন শত্রু বিনাশ করতে, তারাও মহিলা। অর্থাৎ মহিলা শক্তি ছাড়া আগামী দিনে অসুর নিধন করা, অর্থাৎ এই অশুভ শক্তিকে বিদায় দেওয়া, এটা কিন্তু অসম্ভব। সেক্ষেত্রে মহিলাদেরকে যে ঐক্যবদ্ধ আর জোট হতে হয়েছে, আমার মনে হয় আগামী দিনে এটা খুব দরকার। তবে যাই হোক, মহিলারা অনেকেই আরো রয়েছে, আর একটু কথা হোক। আচ্ছা, আপনার সঙ্গে কথা হোক, মহিলা বৃন্দের পুজো আপনারা কতটা সহযোগিতা করেছেন? মহিলা বিন্দু ওরা তো চাঁদা তোলা, বিভিন্ন দিক থেকে আমরা শুধু সহযোগিতা, ওদেরকে হেল্প, এই ঠাকুরানা ব্রাহ্মণ ঠিক করে দেওয়া, বিভিন্ন দিক থেকে আমরা সেই সমস্ত কাজগুলোকে হেল্প করছি। আপনি এটা কি জানেন? এর প্রশ্ন কিন্তু আবার একটা প্রশ্ন আপনার কাছে। প্রশ্নটা হচ্ছে, মা যখন এলেন, যখন মা তার ছেলে মেয়ে সবাইকে নিয়ে মণ্ডপে যাবেন, এলেন, মা এবার অসুর নিধন করতে হবে। তাহলে অসুর নিধন করতে হলে মার কেন 10 হাতে 10 ভুজা বলে 10 হাতে 10টা অস্ত্র দেওয়া হলো? কেন দেওয়া হলো? যে অসুরকে নিধন করতে গেলে একটা অস্ত্র তো হবে না, 10টা অস্ত্র দিয়েই। তাহলে সবাই মিলে সহযোগিতা করেছিল, দেবতারা মিলে সহযোগিতা করে যে দেবতার অস্ত্র মা দুর্গাকে দান করেছিল। আর আজকের মা দুর্গারা যখন পুজোটা করছে, সেই মা দুর্গাকে সহযোগিতা কে করবে? মহিলারাই করছে। মহিলারা করছে, পুরুষরা করছে না? পুরুষরাও করছে, মহিলারা তা বেশি। আপনার নাম? সুব্রত সাঁপুই। কি দায়িত্বে রয়েছেন? এমনি কর্মী হিসেবে। চলুন, আমি এবারে ক্যামেরাটা ধরতে বলবো, আপনি একটু ক্যামেরা ধরুন তো।
আমি গোপালবাবুর কাছে যাওয়া, গোপালবাবু একটা আমি প্রশ্ন করছি না, আমি বিতর্কিত জায়গায় যাচ্ছি না, কারণ পুজো হবে এটা আজকে যেহেতু মহানবমীর আর ঠিক অষ্টমী শেষ, নবমী আর তারপরে এই দশমী মানে বিজয়া পড়ে যাবে, তার মানে মাকে ছেড়ে চলে যেতে হবে। এক বছর যখন অপেক্ষা করে থাকেন আর এক বছর এই যে মাকে এত কষ্ট করে পুজো করা, তারপরে যখন এই বিদায় বেলা, তখন কেমন লাগবে আপনার? সত্যি বলতে আমরা তো মেয়েরা মানে 30-35 জন মেয়ে ওরা অক্লান্ত পরিশ্রম করে কালেকশন করেছে, কিন্তু এবছর ওয়েদার এত খারাপ, কালেকশনের পরিস্থিতি ভালো না, মেয়েরা ভেঙে পড়েছিল। তার মধ্যেও আমাদের মাননীয় মমতা ব্যানার্জির আমাদের দিদির কাছে আমরা বার্তা পাঠিয়েছিলাম, সেখান থেকে উনি আমাদের সাড়া দিয়েছে এবং আমরা এবছর 1,10,000 পেয়েছি। তাই আমাদের মেয়েদের মুখে আবার হাসি ফুটেছে, আমরা পুজোটা আবার সুন্দরভাবে করতে পেরেছি। তো আজকে তো মহানবমীতে আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে? হ্যাঁ রয়েছে। আর কি রয়েছে? এখন সন্ধ্যা আরতি শুরু হবে, ঠাকুরমশাইরা রেডি হয়ে গেছে, সন্ধ্যা আরতির পরেই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। তার আগে হচ্ছে আজকের আমাদের নবমীর ভোগ ছিল, প্রত্যেকের বাড়িতে বাড়িতে আমরা পৌঁছে দিয়েছি এবং যাদের থেকে চাঁদা নিয়ে এসেছিলাম কাকদ্বীপবাসী থেকে প্রত্যেকটা জায়গায় আমরা ভোগ পৌঁছে দিয়েছি। এবং বিকেল থেকে আমাদের ভোগের কাউন্টার খোলা রয়েছে আমাদের মন্দিরের সামনে, ভক্তরা আসছে, প্রত্যেকে ভোগ দিয়েছি, প্লাস দর্শনার্থীরা দিয়েছি এবং তারা ভোগ তাদের বাড়ির জন্য নিয়ে গেছে। এখনো ভোগ চলছে, এখন আমাদের কাউন্টার খোলা রয়েছে। আপনার নাম? আমার নাম গোপাল জানা। কি দায়িত্ব রয়েছে? আমি মহিলাদের পুজো, আমরা তাদের সঙ্গে সহযোগিতা করছি, সহযোগিতা রয়েছে। তো আমি বলবো আরেকটু পুজোটাকে দেখাতে, পুজোটা দেখান। আর আপনি একটু এদিকে আসুন, এদিকে আসুন। কারণ যখন মা চলে যাবেন, আজকের তো মহানবমী আর রাত হলেই দশমী, তারপরেই মা কিন্তু বিদায় নেবে। বিদায়ের সুরটা কেমন হবে শুনতে পারেন, এই যে আওয়াজ শুনতে পাচ্ছেন, যেহেতু বাজনা বাজছে, আরতি শুরু হয়েছে, আরতি দেখুন। এখন কিছু শোনা যাবে না, যাই হোক আমি একটু এটা যেখানে এলে আমরা এখান থেকেই চলে যাবো, এটা তো হয় না। এই দেবাদিদেব মহাদেবকে একটু দর্শন করাবো, কারণ আমি এখানে এলে আগে মাকে যেমন দর্শন করাচ্ছি, তার সঙ্গে সাথে এই হচ্ছে আটেশের তলা, এখানে মহিলা বৃন্দারও যেমন পুজো করছে। আমি এই দেবাদিদেব মহাদেবের এই দর্শনটা না করালে আমার জন্য কোথাও একটা খুবই কষ্ট হয়, কারণ আটেশ্বর তলা ইদানিং কালে খুব নামডাক হয়েছে, এখানকার মানুষ আটেশ্বর তলাকে চিনেছে, প্রচুর মানুষ কিন্তু এই তলায় এখানে আসেন বাবা ভোলেনাথের কৃপায়। বাবা ভোলেনাথ যখনই কৃপা করে এখানকার মানুষ সেইভাবে সুস্থ স্বাভাবিকভাবে তারা জীবন সেইভাবে কাটাচ্ছে। তো সেক্ষেত্রে এখানে দুর্গাপুজো তো হচ্ছেই, তারপরেও আমরা বাবা ভোলেনাথের সেই ছবি, সেই গাছ, এটা দেখাতে বলবো। এখানে যখন আটেশ্বর তলাতে হাজার হাজার যে সমস্ত ভক্তরা আসে, দর্শনার্থীরা আসে, তারা কিন্তু এই জায়গায় আসে। তবে যাই হোক, যেটা বলতে গেছিলাম আপনাকেও বলছি যে দুর্গা উৎসব যেটা হচ্ছে, বিদায় তো দিতে হবে মাকে। আজকে মহানবমী, কালকে দশমী, অর্থাৎ বিদায় সুরটা কেমন হবে? দেখুন, বিদায় সুর বলতে আমরা তো মাকে তো বছরে একবার পাই, মা এসছে বাপের বাড়িতে, মানে আমরা সন্তান হিসাবে আমাদের মনে তো অনেক কামনা, অনেক বাসনা নিয়ে মাকে আমরা ডাকি। এই 5টা দিন আমরা একসঙ্গে সবাই মিলিত হয়ে আমরা একসঙ্গে মাকে আরাধনা করেছি, মার কাছে অনেক কামনা করেছি। মা চলে যাবেন, আমাদের মনে দুঃখ, যে বেটা দুঃখটা রয়ে যাবে সারা মানে বছরে। জানি না সামনে বছর আবার মাকে আনতে পারবো কিনা, আমার বেঁচে থাকবো কিনা। আকাশ মেঘ ডাকছিল, হ্যাঁ, কিন্তু আমরা জানি না, মানুষের আয়ু বেশি দিন থাকে না। আমরা সামনে বছর, আজকের হয়তো দুর্গোৎসবের সঙ্গে আমরা জড়িত আছি, কিন্তু সামনে হচ্ছে থাকতে পারবে কিনা ঠিক নেই। মার কাছে এখনো তো বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশটা অবস্থা ভালো না। কি নাম আপনার? কি নাম? আমার নাম সুব্রত পাত্র। কি দায়িত্ব রয়েছে? আমরা দুর্গাপূজার হচ্ছে সদস্য হিসাবে আছি, আটেশ্বরের সাথে আমরা যুক্ত আছি, আমার হিসাব হিসাবে দায়িত্বে আছি। আপনার কাছে যাওয়া শেষ প্রশ্ন, আপনাকে প্রশ্ন হচ্ছে একটাই, দুর্গা পুজো হয়, বাবা ভোলেনাথের পুজো হয়, হিন্দুদের অর্থাৎ বাঙালিদের 12 মাসে 13টা পার্বণ হয়, অর্থাৎ 13টা পুজো হয়। এই পুজোর মধ্যে যখন দুর্গোৎসব আসে, সেরা উৎসব আমাদের, তো এই সেরা উৎসবের মাঝে এই যে মেঘ ডাকছে, কি হবে? আমাদের এখানে আটেশ্বর মন্দিরে কমিটি এবং মহিলা কমিটি নিয়ে আমরা একটা বড় পুজোয় নেমেছি এবং মমতা ব্যানার্জি আমাদের সাহায্য করেছেন।
এত মহিলারা যারা আছেন তারা আমাদের খুব সাহায্য করেছেন এবং প্রতিদিন জল বৃষ্টিতে মাথায় করে তারা গ্রামে গ্রামে চারা তুলতে গেছেন, বিক্রি করেছেন, করে যাহা কাটা পুজো করেছেন। কিন্তু আকাশের দুর্যোগ খুব খারাপ, আবার এখন মেঘ ডাকছে। কালকে বিজয়া দশমী, বিজয়া দশমী কতটা আমরা সফল করতে পারবো সেটাও বলতে পারছি না। তবে আমাদের অষ্টমীতে ভালোই কেটেছে এবং নবমীতে ভালোই গেছে, হ্যাঁ, এবং সবাই আনন্দ ফুর্তি করেছি এবং আমাদের অনুষ্ঠানও ছোট ছোট অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানগুলো আমরা করেছি এবং মানুষকে দেখিয়েছি এবং আমাদের ভোগ বিলি করেছি। আমাদের সকালতে আজ নবমীর ভোগ বিলি হচ্ছে এবং পাড়ামা এবং যত লোক আসছে সবাইকে আমরা ভোগের প্রসাদ দিচ্ছি। এটা একমাত্র মমতা দিদি আমাদের সাহায্যের জন্যই আমরা এত বড় অনুষ্ঠান করতে হয়েছি। আজ হাটেশ্বর পুজো এবং হাটেশ্বর মন্দিরে যত কিছু উন্নয়ন কল্প উনি করেছেন। আমাদের মন্ত্রী বিধায়ক উনি আমাদের হাত বাড়িয়ে দিয়েছেন, দুহাত বাড়িয়ে আমাদের সাহায্য করেছেন। আমাদের প্রশাসনিক দিক দিয়ে কোনোদিন কোনো অসুবিধে আমাদের করেননি। যিনি মন্ত্রী আমাদের ঘরের ছেলে হোক, ঘরের নেতা, মন্ত্রীও ছিলেন, প্রাক্তন মন্ত্রী, যারা এত অনুরাগ আমরা কোনোদিন ভুলতে পারবো না। আপনার নাম? আমার নাম নয়ননাথ জানা, আমি মন্দির কমিটির প্রাক্তন উপদেষ্টা কমিটি। তো শোনা বোঝা গেল আমরা এতক্ষণ ধরে এনাদের সঙ্গে কথা বললাম, কিভাবে অনুদান এসছে, কিভাবে পুজো হচ্ছে। তবে আমি বাবা হাটেশ্বর তলার কাছেই এসে এখানেই আমরা যেহেতু দীর্ঘ সময় কাটিয়েছি, এর আগে অনেক ভিডিও আপনাদের দেখিয়েছি। কারণ এই বাবার যে কৃপা, বাবার যে করুণা, আর সেই জায়গায় এসে আমি একটা লাইভ সম্প্রচার করব না, এটা তো হতে পারে না। সেক্ষেত্রে এই লাইভটা সেই জায়গায় করা, অর্থাৎ মায়ের মন্দির থেকে বাবার এখানে পৌঁছে যাওয়া, আর বাবার এখান থেকে সরাসরি আপনাদের দেখালাম। আকাশ কিন্তু সেইভাবে একটা মেঘ ডাকছে, দুর্যোগপূর্ণ আকাশ। তো বৃষ্টি হলেও হতে পারে, কারণ দুপুরে একবার বৃষ্টি হয়েছিল। তবে সবাইকে বলবো আজকের মহা নবমীর পূর্ণ তিথিতে, পূর্ণ লগ্নে যেহেতু আপনারা প্রত্যেকে মণ্ডপে মণ্ডপে যাচ্ছেন, মণ্ডপ দর্শন করুন, প্রতিমা দর্শন করুন আর আনন্দ করুন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। রাত্রি এখনো হয়নি, তবে আমরা তার আগেই বলে দিলাম শুভরাত্রি।